এই ছোট্ট ডিঙিতে এলাম প্রথমবার। এটাও আমাদের একটা নতুন অ্যাডভেঞ্চার ছিল। একদম সুন্দরভাবে চলে গেল। তো বন্ধুরা, ভালো লাগলে অতি অবশ্যই সকলকে শেয়ার করে দেবেন। হ্যালো বন্ধুরা, তো মন্দিরের মধ্যে একটা সাপ দেখা গেছে, আর সাপটাকে উদ্ধার করে এখানে কাছাকাছি নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে। তো দেখা যাক সাপটা কোথায় আছে। তো দেখুন, সাপটা ভেতরেই রয়েছে, আর একটা স্প্যাকটিক্যাল কোবরাই আছে। দেখুন আস্তে আস্তে উপরে যাচ্ছে। এবং খুবই বড় গোগড়ো সাপ, দেখতেই পাচ্ছেন। স্টিকটা তো দেখুন খুবই বড়। দেখুন সাইজটা মোটামুটি মন্দিরটাকে কভার করে নিচ্ছে, কতখানি বড়। এটা একটা গঙ্গা ঠাকুরের মন্দির, আর এর মন্দিরে এসছে সাপটা, এবং পেটে ডিম রয়েছে অনেক, যার জন্য বেশি চলাচল করছে না। দেখুন লুকাবার চেষ্টা করছে, সম্ভবত খুব তাড়াতাড়ি ডিম দেবে। দেখুন দেখুন ফনাটা কত বড়, দেখুন। দেখুন এটাকে হ্যান্ডেলিং করে শান্ত করা হয়েছে। দেখুন দেখুন তো এটাকে একটা নিরাপদ স্থানেই ছেড়ে দেবো। গঙ্গা মন্দিরে এসেছিল, তো ভাবছি গঙ্গায় পাশে কাছাকাছি কোথাও ছেড়ে দেবো। দেখুন স্ট্যান্ড করে গেছে। দাও ব্যাগটা দাও। ব্যাগটা দে। এই দিতে না। তো সাপটা প্যাক হয়ে গেছে, এবার আমরা ছাড়তে যাব। কিভাবে ছাড়া যায় অতি অবশ্যই আপনাদের দেখাবো। তো এই যে ডিঙি নিয়ে জলে নামছি।
এই যে নেবেই 5 টাকা লাভ, মা গঙ্গার দয়ায় 5 টাকা লাভ, 5 টাকা কয়েন। হ্যালো 5 টাকা, 5 টাকা পেয়ে গেছে। ঘাটে চো ঘাটে চো। জল দিয়ে দিস মাথায়, 3 বার দিয়ে দিবি কিন্তু পেছনে। মাথায় জল দিয়ে দিবি, লোকে মাথা 3 বার দিয়ে দে। হ্যাঁ দিলে ফাঁকা দিক হয় না। তো সব কিছু রেডি হয়ে গেছে, এবার আমরা পাড়ি দেবো। মিডল বাদ দিবি। তুই ভয় পাবি না, তুই ডুবে উঠে ভয় খাচ্ছিস। তো এই যে কোবরা মিডল আমাদের মাঝে, আমরা আছি। একটা কি বসে? ব্যাস, ঠিক আছে। নাও তোমার অস্ত্র। চলো ছেড়ে দাও। চলে আসতো চল। হাইডে চাপ দেবে না একটু। চলে এসছি ওপারের কাছে, আর ওইদিকে অনেক জঙ্গল আছে, সেই জঙ্গলে ছাড়বো। আমি আছি, আমার সঙ্গে বান্টি আছে, আমরা দুজনে এসেছি এই ডিঙিতে। দেখুন এই হচ্ছে আমাদের ডিঙি, এই ছোট্ট ডিঙিতে এলাম প্রথমবার। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটাও আমাদের একটা নতুন অ্যাডভেঞ্চার ছিল। তো ভালো লাগলে অতি অবশ্যই একটা বড় নৌকা বানাবো, এবং হাউস বোটও হতে পারে সেটা, আর হলে অতি অবশ্যই আপনাদের দেখাবো। একদম কাছাকাছি পৌঁছে গেছি, দেখুন। পৌঁছে গেছি ওপারে, এই যে দাঁড়িয়ে আছি একদম। খুবই তাড়াতাড়ি এলাম, ডিঙিতে স্পিডটা ভালো, কারণ ওয়েটটা খুব সুন্দর ক্যারি করে হালকা হওয়ার জন্য। এইভাবে টেনে টেনে আগে যাব এবং সাপটাকে রিলিজ করে তারপর আবার ওপারে যাব। তো অনেকখানি এগিয়ে গেছি, আরও এগোতে হবে, কারণ হচ্ছে গঙ্গায় প্রচুর স্রোত। এগিয়ে যদি না যায়, স্রোতের জন্য আমাদের আরও পিছিয়ে যেতে হবে। সেই জন্য যখনই আমরা ওপার আসি, আমরা এগিয়ে গিয়ে তারপর সাঁতার কাটি। গঙ্গা পারাপারও হয়, অতি অবশ্যই কোনো সময় হলে দেখাবো আপনাদের। তো এখন এই যে আমাদের ডিঙি টেনে নিয়ে আমরা আগে যাচ্ছি, আরও যেতে হবে, অনেক যেতে হবে আমাদের। তো আমরা পৌঁছে গেছি যেখানে স্নেকটাকে মুক্ত করব, সেই জায়গা। এবং এখনই সূর্যাস্ত যাবে, দেখুন সূর্য ঢলে পড়ছে নিচের দিকে। তো আলো থাকতে থাকতেই আমরা স্নেকটাকে রিলিজ করে দেবো, আর এখানে খুব নিরাপদেই ভালো থাকবে। এই দেখুন সুন্দরভাবে চলে যাচ্ছে, দেখুন একদম সুন্দরভাবে চলে গেল। তো বন্ধুরা, ভালো লাগলে অতি অবশ্যই সকলকে শেয়ার করে দেবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।